আজকে আমি আপনাদের কাছে দুটো ভিডিও প্রেজেন্ট করব। তার মধ্যে একটা হচ্ছে ওপেন বেসিক এডুকেশন হিসেবে। এটা আপনারা হয়তো অনেকের কাছে টার্মসটা নতুন হতে পারে, অনেকে প্রিভিয়াসলি জানেন। ওপেন বেসিক এডুকেশন হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং বা এনআইইউএস এর দ্বারা পরিচালিত। যে সমস্ত বাচ্চা বা যে সমস্ত স্টুডেন্ট কোনো কারণে স্কুল ছুট অথবা স্কুলে যেতে পারছে না, রেগুলার স্কুলে, যে কোনো কারণেই হতে পারে, হয়তো কোনো ধর্মীয় শিক্ষার কারণে বা অন্যান্য ডিসেবিলিটির কারণে হোক, যেটাই হোক না কেন, তাদের জন্য একটা শিক্ষার প্ল্যাটফর্ম। সেক্ষেত্রে কি করা হয়, নার্সারি থেকে শুরু করে ক্লাস 9 পর্যন্ত প্রত্যেকটা বাচ্চাকে বাড়িতে বসে একটা কোয়ালিটি এডুকেশন দেওয়া হয় এনআইওএস দ্বারা পরিচালিত বা অ্যাফিলিয়েটেড স্টাডি সেন্টার দ্বারা। তো সেই বিষয়টাই আপনাদের কাছে আমি তুলে ধরছি আজকে। আমাদের ন্যাশনাল ইন্টিগ্রেটেড মিশন স্কুল একটা নতুন উদ্যোগ নিয়েছে। স্কুল ছুট বা যে সমস্ত বাচ্চারা বাড়িতে আছে তাদের জন্য, স্পেশালি যদি বলতে যান, যারা অনাথ আশ্রমে থাকে, অনাথ আশ্রম থেকে পড়াশোনা করছে, এবং যারা মাদ্রাসা লাইনে পড়াশোনা করছে, খারেজি বা হাফেজি মাদ্রাসা যারা পড়াশোনা করছে, তারা দেখবেন যে এদিকে টোটাল কোরআন মুখস্থ করছে, অথবা মৌলানা লাইনে পড়ছে, অথবা কারিয়ানা লাইনে পড়ছে, যেটাই হোক না কেন আরো হায়ার হায়ার ডিগ্রি অর্জন করছে। তো তাদের ক্ষেত্রে আমি বলে রাখি, আপনারা নিজেদের ইচ্ছায়, যদি আপনাদের ইচ্ছা থাকে, তাহলে মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে রুলস অনুযায়ী আপনারা কিন্তু আপনাদের জেনারেল শিক্ষার যে সিস্টেম, এটা কন্টিনিউ করতে পারেন। তারপরে আপনারা নার্সারি থেকে শুরু করে একদম ক্লাস 12 পর্যন্ত আপনারা আপনাদের পড়াশোনা জারি রাখতে পারেন। সেক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন, স্পেশালি যারা মাদ্রাসার স্টুডেন্ট, আপনারা কিন্তু দেখবেন, আর আপনারা অবশ্যই জানেন যে দেওবন্দ মাদ্রাসা ইউপি থেকে একটা চিঠি কিন্তু ইতিপূর্বে করা হয়েছে প্রত্যেক মাদ্রাসার। চিঠিটা এই মোমেন্টে আমার কাছে নেই, যেটাতে পরিষ্কারভাবে বলা আছে এনআইওএস এর ওপেন বেসিক এডুকেশনের মাধ্যমে স্টুডেন্টরা যেন জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়, নর্মালি সেন্টারের রুলস অনুযায়ী 5টা সাবজেক্ট নিয়ে তারাও যেন পড়াশোনা করে, ইভেন এখান থেকে মাধ্যমিক পাস করে, উচ্চ মাধ্যমিক পাস করে, আর ভবিষ্যতে তাদের যেটা আপার ডিগ্রি আছে, হায়ার এডুকেশন ডিগ্রি, সেই ডিগ্রিটাকে অর্জন করে বা সুযোগটাকে নেয়। তো এটা কিন্তু আপনাদের প্রত্যেকের যথেষ্ট গুরুত্ব দিয়ে ভাবা উচিত বিষয়টা। আমার কাছে তো ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা ওপেন বেসিক এডুকেশনের জন্য মাদ্রাসার স্টুডেন্ট আর বিশেষ করে আশ্রমের, অনাথ আশ্রমের স্টুডেন্টদের জন্য বিশাল বড় একটা ইভ্যালুয়েশন আনার চেষ্টা করছি। আপনারা যদি সঙ্গে থাকেন, তবে আমরা কিন্তু আমাদের এই যে মহাযজ্ঞটা, এই মহাযজ্ঞে কিন্তু আমরা সাকসেস হব। আর সেক্ষেত্রে আপনাদের বেনিফিটটাই সম্পূর্ণ, কেননা আপনারা আহ, শাস্ত্রিক বা শাস্ত্র বিষয়ে যে জ্ঞানটা পাচ্ছেন, রিলিজিয়াস যে জ্ঞানটা পাচ্ছেন, ধর্মীয় বিষয়ে যে শিক্ষাটা পাচ্ছেন, তার পাশাপাশি আপনারা কিন্তু ট্রেডিশনাল লাইন মানে জেনারেল শিক্ষায় আপনারা কিন্তু সমান যোগ্যতা অর্জন করে অন্যান্য আর 5টা স্টুডেন্টের মতনও আপনি কিন্তু গভর্নমেন্ট সেক্টরগুলোতে কম্পিটিশন করতে পারছেন, আপনার সেই চান্সটা থাকছে। আপনাদের জন্য আমাদের ন্যাশনাল ইন্টিগ্রেটেড মিশন স্কুল শুধুমাত্র মান্থলি 35 টাকা থেকে শুরু করে ক্লাস 9 পর্যন্ত, নার্সারি থেকে ক্লাস 9 পর্যন্ত মান্থলি 35 টাকা থেকে শুরু করে 135 টাকার মধ্যে ফিস কমপ্লিট করে দিয়েছে। মানে আপনাদের নার্সারি থেকে শুরু করে ক্লাস 9 পর্যন্ত আপনাদের যে নির্ধারিত ফিস থাকবে, সেটা হচ্ছে মান্থলি 35 টাকা থেকে স্টার্টিং, আর 135 টাকা অ্যাট লাস্ট ক্লাস 9-এর জন্য। তার মানে বুঝতেই পারছেন যে ফিসটা আপনাদের জন্য কতটা কম করে দেওয়া হয়েছে। এবার অনেকে ভাবতে পারেন যে এটা কম কি কারণে, এতটা কম কিভাবে হলো, সেটাও আপনাকে বলে দিই। এর মধ্যে থেকে আপনারা অ্যাডমিশন ফিসটা আপনারা অ্যাট এ টাইম দিতে পারেন, অথবা পার্সিয়ালি 2বার 3বারে দিতে পারেন।
টোটাল বছরের ফিসটা। ধরুন আপনার মান্থলি ফিস আছে 40 টাকা করে, তাহলে 12 মাসের ফিস দাঁড়াচ্ছে আপনার 4 × 48, মানে 480 টাকা 12 মাসের, 1 বছরের ফিস। এর মধ্যে আপনি কিন্তু পাচ্ছেন আমাদের একটা স্টাডি ম্যাটেরিয়াল, প্রিন্ট কপি, অবশ্যই সফট কপি না, প্রিন্ট কপি, যার মধ্যে 5টা সাবজেক্ট ইনক্লুডেড থাকবে। আপনি সারা বছর ধরে সেই সিলেবাসটাই ফলো করবেন। বছরে 4-5 বার আমরা ইউনিট টেস্ট বা সামারি টেস্ট হিসাবে টেস্টগুলো নেব। সেই টেস্টগুলোকে আপনাকে অ্যাটেন্ড করতে হবে, অথবা আপনার যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে গিয়ে আমরা টেস্টগুলো অর্গানাইজ করব, টেস্টগুলো নেব। ভালো কথা। এবার মেন ফান্ডাটা আপনাকে বলি। এখানে আমাদের ট্রাস্ট, অল ইন্ডিয়া কাউন্সিল অফ ভোকেশনাল এডুকেশন, প্লাস আমাদের আরও চ্যারিটেবল ট্রাস্টগুলো আছে, চ্যারিটেবল সংস্থাগুলো আছে। আমাদের সংস্থার যা ইনকাম, এরকম আরও কিছু বড় বড় সংস্থা আমাদের সঙ্গে টাই আপ হয়ে আছে। সেই সমস্ত সংস্থার যে ইনকাম, তার থেকে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ বের করে আপনাদের অরফান যারা আছে, অরফান হোমস থাকে, অনাথ আশ্রমে থাকে, ওদের জন্য, মাদ্রাসা বাচ্চাদের জন্য বা স্কুল শুট পড়ুয়াদের জন্য, তার মধ্যে একটা পার্সেন্ট আপনাদের এখানে ভর্তুকি স্বরূপ বা আপনাদের সাপোর্টিং স্বরূপ দেওয়া হয়। যে কারণে আপনারা বুকসগুলো বা সাপোর্টিং যে সমস্ত সার্ভিস দরকার, ক্লাসেস, অনলাইন ক্লাসেস, এগুলো সম্পূর্ণ আপনারা পাবেন। আপনারা কিন্তু বাড়িতে বসেও আমাদের পোর্টালে লগ ইন করে ডিরেক্টলি অ্যাডমিশন নিতে পারেন। অনলাইনে পেমেন্টেরও অপশন আপনাদের রয়েছে। অ্যাডমিশন ডকুমেন্টস ভেরিফিকেশন পরে যখন অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে, আমরা আপনাকে সমস্ত রকম গাইড করব, আপনাদের সার্ভিসটা দেব। আর ভবিষ্যৎ পরিকল্পনা যদি আমাদের বলতে চান, তাহলে ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী আমরা আপনাদের বলতে পারি, প্রত্যেক অনাথ আশ্রমের বাচ্চাদের, স্কুল শুট বাচ্চাদের আর মাদ্রাসার সমস্ত রকম শিক্ষার্থীদের আপনাদের জন্য আমরা 10th করিয়ে দিচ্ছি। 10th করানোর পরে 10th-এর জন্য আলাদা একটা ফিজ আছে, 12 আছে, 12-এর জন্য আলাদা একটা ন্যূনতম ফিজ আছে। কিন্তু আমরা আপনাদের জন্য পরিকল্পনা যেটা করে রেখেছি, যে অন্যান্য স্টুডেন্টদের মতো আপনাদের একেবারে 12 সায়েন্স কমপ্লিট করিয়ে আমরা এখান থেকে ছেড়ে দেব। সেখানে কিন্তু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ রয়েছে, আদার্স পঞ্চকর্মা যেরকম রয়েছে, ঠিক আছে, এরকম বেশ কিছু যোগাসনের একটা সাবজেক্ট রয়েছে, ঠিক আছে। এই সাবজেক্টগুলো কিন্তু আপনারা আপনাদের মন পছন্দ করে নিতে পারেন, সেই সুযোগটা আপনাদের আছে। তো একবার ভেবে দেখুন, ক্লাস 10th কমপ্লিট করার পরে 12 সায়েন্স কমপ্লিট করে যদি আমরা মাদ্রাসার স্টুডেন্টদের বা আশ্রমের বাচ্চাদের বের করে দিই, মানে আমাদের স্কুল থেকে পাস আউট করিয়ে দিই গভর্নমেন্ট বোর্ড থেকে, তাহলে এটা কেমন হবে? আর ওরা এখান থেকে পাস আউট হওয়ার পরে, সার্টিফিকেট পাওয়ার পরে কতটা সচ্ছলতা অনুভব করবে, এই জিনিসটা একবার ভাববেন। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটাকে অন্যদের মাঝে ছড়িয়ে দেবেন, যারা অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে আমাদের এই সার্ভিসটাকে নিতে পারবেন। আর আমাদের স্কুল অ্যাড্রেস তো আপনারা জানেন, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। এরপরেও তো আমরা হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বার থেকে আপনি যদি হোয়াটসঅ্যাপ করেন, আমরা আপনাকে লোকেশন কিভাবে আসতে হবে না হবে সমস্ত গাইড করব। এই নাম্বারে আপনারা ফোনও করতে পারেন, ডিরেক্টলি আমাদের সঙ্গে কথা বলতে পারেন। আমরা আপনাদের সর্বসাকুল্যে যেভাবে গাইড করার করব। আর যারা আপনারা মাদ্রাসা লাইনে পড়ছেন বা আশ্রমে পড়ছেন বা বাড়িতে বসে আছেন, তাদের ক্ষেত্রে বলে রাখি, আপনার ডিরেক্টলি যাদের 14 বছর প্লাস, মানে 15 বছর হতে চলছে বা 15 বছর হয়ে গেছে, আপনারা কিন্তু ডিরেক্টলি ক্লাস 10-এ অ্যাডমিশন নিয়ে ক্লাস 10-এ অ্যাপিয়ার করতে পারেন। যেরকম সাপোর্ট দরকার সেরকম সাপোর্ট, যথাসাধ্য সাপোর্টটা আমরা দেব। মাধ্যমিক যারা পাশ করে বসে আছেন তারা 12 করতে পারেন। কিন্তু যেহেতু ফিসটা আমরা হিউজ কম নিচ্ছি আপনাদের জন্য, স্পেশালি যেহেতু ফিসটা আমরা হিউজ কম নিচ্ছি, প্রচুর কম ফিস নিচ্ছি, আমরা ওখানে আমাদের নিজেদের ইনকাম থেকে ভর্তুকি ঢোকাচ্ছি, সেহেতু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট বা এটা আপনাদের করতে হবে, সেটা হচ্ছে আপনি যেই মাদ্রাসায় পড়াশোনা করছেন বা যেই আশ্রমে থেকে পড়াশোনা করছেন, সেখান থেকে আপনাকে তাদের প্যাডের উপরে একটা লিখিত দিতে হবে যে হ্যাঁ, এই সাল কি এই সাল এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত এই স্টুডেন্ট আমাদের এখান থেকে পড়াশোনা করছে, এখন সে হায়ার এডুকেশন আপনাদের স্কুল থেকে নিতে চায় বা আপনাদের স্কুল থেকে উচ্চশিক্ষা নিতে চায়। এটা না হলে কিন্তু আমাদের ফিসের যে সাবসিডিসটা, অন্যান্য স্টুডেন্ট থেকে 5 থেকে 7 হাজার টাকা আমরা সাবসিডিজ দিচ্ছি, সেই সাবসিডিসটা কিন্তু আপনি পাবেন না। তাইলে আপনাকে
জেনারেল ক্যান্ডিডেটদের মতনই ফুল ফিস সাবমিট করে আমাদের এখানে কোর্সগুলো করতে হবে। আশা করা যায় বোঝাতে পারলাম। এরপরেও আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে, আপনাদের রিকোয়েস্ট করব হোয়াটসঅ্যাপে কানেক্ট থাকবেন অথবা ফোন করবেন বা ডিরেক্টলি স্কুলে এসে ভিজিট করে আপনার ডাউট ক্লিয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই এই ভিডিওটার জন্য। আর আরেকটা ভিডিও দিচ্ছি আরও কিছু আপডেট নিয়ে, সেটা সবার জন্য। ধন্যবাদ।